আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে শিখবো আমরা কিভাবে কলি দিয়ে সালোয়ার কাটিং এবং সেলাই করতে হয়। তো কিভাবে মোটা মানুষের জন্য সালোয়ার কাটিং করবেন এবং কিভাবে চুরিক সালোয়ার এবং পার্টিস, রাবার পার্টিস যেকোনো ধরনের সালোয়ার কিভাবে কাটিং করবেন, সমস্ত ধরনের ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে ওখানে ক্লিক করে দেখে আসতে পারেন। এমনকি আমাদের আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, এমনকি ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। এখন যেই সালোয়ারটি আমি কাটিং করতেছি এই সালোয়ারটি ৩৪ থেকে ৪০ বডি যাদের আছে তারা এই সালোয়ারটি আপনারা অনায়াসে পড়তে পারবেন। এখন আসছে মূল ভিডিওতে। তো এখন আমি ৩৬ ইঞ্চি লম্বা একটি সালোয়ার কাটিং করব। এখানে কাপড় নিয়েছি আমি ২ গজ ৪ গিরা পরিমাণ। সেই কাপড়টাকে আমরা ৪ ভাঁজ করে নিয়েছি। তো এখন নিচে যে দেখতে পাচ্ছেন এখানে ২ টা পাট্টা আছে, সেটা দুটোটা আটকানো অংশ। এদিক যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খোলা অংশ, ৪ টা পাট্টা। তো আমার যে সাইডটা সেটা হচ্ছে আটকানো অংশ। তো এখন আমরা কাটিং করব। উপরে জাস্ট আমরা এলোমেলো কাপড়টুকু সাইডে সুন্দর করে নিব। এখন আমাদের যে বেল্টের কাপড়টুকু আছে, বেল্টের কাপড়টাকে বাদ দিয়ে নিব। তো বেল্টটা আমাদের ৭ ইঞ্চি দিব। ৭ ইঞ্চি আমরা মেজারমেন্ট থেকে বাদ দিয়ে নিব। তো তারপর আমাদের ৩৬ যে লম্বা, সে লম্বাতে আমরা মার্ক করে নিব। তারপর আমরা শেপ কাট দিয়ে সোজা একটি দাগ টেনে নিব। তো দেখতে পাচ্ছেন দাগ টেনে নেওয়ার পর আমরা যেটা করব, আমাদের যে নিচে যে মাপ সেটাকে আমরা দিয়ে নিব। তো আমাদের মাপ এখানে ১২ ইঞ্চি দিতে হয় সচরাচর। কিন্তু আমাদের কাস্টমার বলেছিল এখানে একটু চাপা দিতে, তার জন্য আমি ১১ ইঞ্চি দিচ্ছি। তারপর ১ ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। তো এখানে আমাদের হাই এর জন্য আমাদের ৭ ইঞ্চি বেল্টের বাদ দিয়ে আমি এখানে যেহেতু একটু মোটামুটি মিডিয়াম মোটা মানুষ, তার জন্য আমি ১৭ ইঞ্চি দিচ্ছি। তো ১৭ ইঞ্চি দেওয়ার পর এখন আমাদের তো শেপ কাট দিয়ে আমরা একটি রাউন্ড শেপ দিয়ে নিব। তো এখন আমরা আমাদের যে মাপটা আছে সেখান থেকে 1/2 ইঞ্চি বাড়তি রেখে এখন আমরা কাটিং করব। তো এখন আমাদের এই শেপ বরাবর সোজা আমরা কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কাটিং করে নেওয়া শেষ। এখন যে আমাদের এই সাইডটা আছে এই সাইডটা দিয়ে আমাদের কলি লাগাতে হবে। ১, ২, ৩, ৪, ৪ টা পাট্টা আছে। ৪ টা পাট্টার জন্য আমাদের ২ টা কলি কাটিং করতে হবে। তো আগে আমরা বেল কাটিং করে নিচ্ছি। তো বেলটা দেখতে পাচ্ছেন আমাদের যে কাপড় কাটিং করার অবশিষ্ট কাপড়টুকু ছিল সেই কাপড় দিয়ে এখন আমরা বেল কাটিং করব। তো আমার সাইডে দেখতে পাচ্ছেন পায়ের যে অংশটুকু সেটা আমার সাইডে। তো এখন আমরা কি করব? তো এখন আমাদের যে পাশের মাপটা সেটাকে আমরা নিয়ে নিব। যেহেতু আমাদের ৭ ইঞ্চি বেল্টের মাপ নিয়েছিলাম, তার জন্য রাবারের গড়ার জন্য আমরা ২ ইঞ্চি এক্সট্রা নিব, তাই ৯ ইঞ্চিতে আমরা মার্ক করে নিব। তো এখন বেল্টের যে পাশের মাপটা সেটার মাপ হবে আপনাদের জামার যে বডিটা, সে বডি থেকে ৮ থেকে ১০ ইঞ্চি আপনারা লুজ দিয়ে নিবেন। তো এখানে আমাদের ৪৪ ইঞ্চি লুজ সহ আমাদের রাখতে হবে। তার জন্য আমরা ১১ কে ৪ ভাগ করলে আমাদের ৪৪ ইঞ্চি হয়। তাহলে আমরা ১১ ইঞ্চিতে আমরা সুন্দর করে মার্ক করে নিব। তো মার্ক করার পর শেপ কাট দিয়ে সোজা আমরা দাগ টেনে নেব। তো এখানেও আমরা দাগ টেনে নিব। তো দাগ টেনে নেওয়ার পর আমাদের শুধু কাটিং করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিচ্ছি। আমাদের বেল কাটিং করা শেষ। এখন যে আমাদের বাকি আছে আমাদের সেটা হচ্ছে আমাদের ২ টা কলি কাটিং করতে হবে। তো ২ টা পার্ট আমরা পায়ের মাথাটাকে কেটে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আমরা কাপড়টাকে এভাবে অ্যাঙ্গেল করে, তো আমরা কাপড়টাকে এভাবে রাখছি। তো আমাদের এখানে পাশে মাপ দিব আমরা ২.৫ ইঞ্চি। তো ২.৫ ইঞ্চিতে আমরা মার্ক করে নিব। তো তারপর আমরা লম্বায় রাখবো ৮ ইঞ্চি। তো এখন আমরা কাটিং করে নিব। তো দেখতে পাচ্ছেন কেমনে কাটিং করতেছি। তো আমাদের ২ টা কলি কাটিং করা কমপ্লিট। তো বাকি কাজগুলো মেশিনে যেয়ে দেখব। এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা ২ টা পার্টিস কাটিয়ে নিয়েছি ১ ইঞ্চি পরিমাণ মোটা করে। তো এখন আমাদের কাপড়ের ভাঁজগুলো খুলে নিচ্ছি। তো আমাদের যে সালোয়ার কাটিং করার পর যে বাকি যে কাপড়টুকু এক্সট্রা বেঁচে ছিল সেই কাপড়ে এখন আমরা পার্টিসটাকে জয়েন দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন পার্টিস অলরেডি কেটে নিয়েছি বক্রম দিয়ে। সেটাকে আমরা ২ সাইডে সেলাই দিয়ে আমরা আটকিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করতেছি। তো এক সাইড আমরা বাঁশ দিয়ে ভেঙে নিব, অপর সাইড খালি থাকবে। তো তারপর আমরা ২ সুতা পরিমাণ বাড়তি রেখে আমরা সুন্দর করে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন কেকটা কেটে নেওয়া শেষ। সেম ভাবে আমরা ২ টা লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ২ টো আমার বানানো শেষ। এখন জাস্ট আমরা সালোয়ারের নিচে আমরা সেটাকে জয়েন দিয়ে নিব। তো একই সাথে আমরা ২ টাই জয়েন দিয়ে নিচ্ছি। তো তারপর আমরা উল্টো করে সুন্দর করে নখ দিয়ে বাঁশ দিয়ে তারপর আমরা চাপ সিলি দিব।
তো একই সাথে আমি দুটোটা চাপ সিঁড়ি দিয়ে নিচ্ছি। তো এখন আমরা সাইড দিয়ে আরেকটি করে সেলাই দিব। সেলাই দেওয়ার পর আমরা মাঝ বরাবর আরেকটি সেলাই দিব। তো বেশ কয়েকটি সেলাই আমরা যতটুক আপনাদের রুচি অনুযায়ী আপনারা যতটুক সেলাই দেওয়া সম্ভব সেটাকে আপনারা দিয়ে নিবেন। তো আমি বেশ কিছু সেলাই এখানে দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সোজা সাইড, সেই সাইডে আমরা উপর দিকে এই কলির যে চোকা অংশটুকু আছে সেটাকে আমরা উপর দিকে রাখবো। উপর দিকে রাখার পর এখন আমরা এটাকে জয়েন দিয়ে নিব। তো এক সেলাই দেওয়ার পর আমরা সুন্দর করে এভাবে চাপ সিঁড়ি দিয়ে নিব কলির উপর দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের চাপ সিঁড়ি দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমরা আরেকটি যে পাটটা আছে সালোয়ারের, সেই পাটটাকে আমরা এখানে রাখবো। তো সেই সোজা অংশটুকু আমরা নিচের দিকে রাখবো, উল্টা অংশটুকু উপরে থাকবে। তো এভাবে ২ পাটটা একসাথে সুন্দর করে এভাবে রেখে আমরা ১/২ ইঞ্চি পরিমাণ বাড়তি করে আমরা সেলাই দিয়ে নেব। তো নিচের কাপড়টা অবশ্যই ঠিক রাখবেন। তো তারপর আমরা এভাবে চাপ সিঁড়ি দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন একটি কলি আমরা লাগিয়ে নিয়েছি অলরেডি। তো সেম ভাবে আমাদেরকে আরেকটি কলি লাগিয়ে নিতে হবে। তো তার জন্য আমাদের পাটটার আরেক সাইডে আমরা এখানে কলিটাকে লাগিয়ে নিব। তো সেম ভাবে চোখা অংশটুকু উপরে রাখবো, মোটা অংশটুকু নিচে রাখবো। তারপর আমরা সেলাই করে নিব। তো সেম ভাবে আমরা চাপ সিঁড়ি দিয়ে নেব। তো চাপ সিঁড়ি দেওয়া হয়ে গেলে এখন আমাদের এখানে যে পাট্টাটা রাখবো সেটা হচ্ছে আমাদের যে কর্নারের যে অবশিষ্ট পাট্টাটুকু আছে, তো সেই পাট্টাটা আমরা একদম এটার সাথে জয়েন করে দিব। তো সেম ভাবে আগেরটার মতোই আমরা এভাবে জয়েন দিব। তো তারপর আমরা অবশ্যই চাপ সিঁড়ি দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের দুটোটা কলি কিন্তু জয়েন দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, তো সালোয়ারের নিচের যে অংশ আছে সেখান থেকে আমরা এখন মাপ ঠিক রেখে আমরা এখানে সেলাই দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই দিতেছি। তো এখানে আমরা কলির যে অংশটুকু আছে সেটাকে সেলাই দিয়ে আমরা সেলাইটা নামিয়ে নিচ্ছি। তো আমরা অপর নিচটাকে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো আমাদের মাপটা দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি সেলাই দেওয়া হয়ে গেছে। জাস্ট এখন আমরা সেলাইয়ের উপর দিয়ে ডাবল করে সেলাই দিয়ে নিব। তো ডাবল সেলাই দেওয়ার পর আমরা সালোয়ারটাকে সোজা করে নিয়েছি। তো এখন সোজা করে নেওয়ার পর যেটা করতে হবে আমাদের বেল্টটাকে সেলাই করে নিতে হবে। তো বেল্টটাকে সেলাই করার জন্য আমরা ২ সাইডটাকে একসাথে সুন্দর করে আমরা একটু সেলাই দিয়ে নিব। তো তারপর আমরা ডাবল করে সেলাই দিব। তো ২ সাইড আমরা সেলাই করে নিব। তো এখন আমাদের রাবারের গড়ের জন্য আমরা সুন্দর করে এখানে বাঁশ দিয়ে ভেঙে নিব ১.৫ ইঞ্চি পরিমাণ। তো তারপর এখন আমরা এখানে সেলাই করে নিব রাবারের গড়ের জন্য। তো এখানে আমরা ২ টা গড় বানিয়ে নিব। যেহেতু আমরা ২ টা রাবার লাগাতে চাচ্ছি। তো এভাবে আমরা ২ টা রাবারের গড় বানিয়ে নিব। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে সালোয়ারের নিচের পার্টটা আছে এবং বেল্টটা আছে সেটাকে আমরা সুন্দর করে এভাবে দেখব মাপ দিয়ে। যতটুকু বাড়তি অংশ আছে সেইটাকে আমরা কুচি দিয়ে সুন্দর করে আমরা বেল্টের সাথে মিলিয়ে নিব। তো এখন আমরা কুচি দিব।
তো কুচিগুলো এক সমান দেওয়ার চেষ্টা করবেন যাতে করে সুন্দর দেখা যায়। তো সুন্দর করে আমরা কুচি দিয়ে মিলিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কুচি দেওয়া শেষ। এখন আমরা আমাদের বেল্ট যেটা আছে সেটার সাথে আমরা মিলিয়ে নিব। দেখব সমান, সমান হয় কিনা। তো দেখতে পাচ্ছেন একটু বাড়তি আছে, সেটাকে আমরা খুললে একটু কুচিটাকে ডাবল করে কুচিগুলো একটু বেশি করে দিয়ে নিব। তাতে করে আমাদের কুচিগুলো মিলে যায় বেল্টের সাথে। তো এখন আমাদের রাবারের ঘরের সাথে আমাদের এই নিচের পার্টটার সাথে আমরা গুঁতো দিয়ে নিতে হবে। তো তার জন্য আমরা রাবারের ঘরটা উল্টো করে নিয়েছি। আর এখন আমাদের যে নিচের পার্টটা সেটাকে আমরা সোজা করে এটার ভিতর দিয়ে নিয়ে আমরা জয়েন্ট বরাবর আমরা সুন্দর করে এখানে সেলাই দিয়ে নেব। তো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আবার পিছন দিকে নিয়ে আবার দেখতে পারেন যদি না বুঝেন। তো তারপর আমরা এভাবে সুন্দর করে ডাবল সেলাই দিয়ে নিব। তো এখানে সেলাইটা অবশ্যই ডাবল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সেলোয়ার বানানো কমপ্লিট। ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।